সুজিত, আপনি তো সারাদিনই মাঠে ছিলেন, ভোট গণনার সবশেষ তথ্য আমাদেরকে প্রত্যেকটা বুলেটিনে আপনি জানাচ্ছিলেন। এখন আসলে সবশেষ আপডেট আপনার কাছে কি আছে, একটু জানাবেন কি? আপনাকে বলে রাখি, এখনো কিন্তু সব কেন্দ্রের গণনা কিন্তু শেষ হয়নি। সেটা শেষ হতে হয়তো সন্ধ্যে লেগে যাবে। তবে এখনো পর্যন্ত যে 293টি কেন্দ্রের যে জায়গাগুলোতে জয়লাভ হয়েছে বিজেপির এবং তৃণমূলের, সেই জায়গাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছে শুভেন্দু অধিকারী। মদন মিত্র তিনি কামারহাটি থেকে জয়লাভ করেছেন, ফের তিনি সেই জায়গা থেকে বিধায়ক হয়েছেন। এখানে রাজ চক্রবর্তী তিনি যথেষ্ট পিছিয়ে রয়েছেন, ব্যারাকপুরে একেবারে পরাজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ভবানীপুর কেন্দ্রে। এবং ভবানীপুর কেন্দ্রে দেখা যায় যে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন গেরুয়া ঝড় বইছে, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে কর্মী সমর্থকেরা বিজেপির, এবং সেখান থেকে বাইক মিছিল করছে, বাড়ির সামনে দাঁড়িয়ে করছে। সেখানে কিন্তু সিআইএফ এর জওয়ানরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। এবং কিছুক্ষণ আগে যে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল ভবানীপুর কেন্দ্রে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী মোবাইল নিয়ে গণনা কেন্দ্রে ঢুকে গিয়েছিলেন, আর সেক্ষেত্রে সেই গণনা কিন্তু আবার শুরু হচ্ছে। দুজনকেই গণনা কেন্দ্র থেকে আপাতত বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে এবং গণনা প্রক্রিয়া চলছে। বলে রাখি, এখনো পর্যন্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি জয়লাভ করেছেন। জয়লাভ করেছেন আরো কয়েকজন হেভিওয়েট প্রার্থী। হাবড়ার আহ 3 বারের বিধায়ক, তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি কয়েক বছর আগে কিন্তু জেল খেটেছেন। সেই জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু পরাজিত হয়েছেন তার কেন্দ্রে একেবারে বিপুল মার্জিনে। পাশাপাশি খাদ্যমন্ত্রী রয়েছেন মধ্যমগ্রামের রথীন ঘোষ, তিনি পরাজিত হয়েছেন। একেবারে বারাসাতের যদি দেখি, বারাসাত কেন্দ্রের সদরে সব্যসাচী দত্ত, রাজ্যের অন্যতম তৃণমূলের মুখ, সেই সব্যসাচী দত্ত পরাজিত হয়েছেন। অর্থাৎ কোথাও তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা যারা দাঁড়িয়েছিলেন ভোটে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তাদের পরাজিত হওয়ার ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত পুরো মার্জিন না এলেও 200-র উপরে জায়গায় কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এবং 100-র নিচে নেমে গেছে তৃণমূল। সুজিত, ধন্যবাদ আপনাকে।